আসসালামু আলাইকুম। আজকে আমরা গেছিলাম সজীব মামার পুকুরে। গত ২ মাস আগে আমি একটা ভিডিও আপলোড করি, কিভাবে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয়। ওই ভিডিওর বিষয়বস্তু ছিল কিভাবে নার্সারি পুকুর প্রস্তুত করা হয়, দেন হচ্ছে ওই পুকুরে মাছ ছাড়া হয়, মাছের প্রোডাকশন কিভাবে করা হয়, খাবার প্রয়োগের মাত্রা, পুরো বিষয়বস্তু ছিল ওই ভিডিওটাতে। আজ থেকে প্রায় ২ মাস আগে সজীব মামার নার্সারি পুকুরে জাল দেওয়া হয় এবং ওই পুকুর থেকে তার যে গলদা চিংড়ির পোনাগুলো সে কালচারিং করছে বা প্রোডাকশন করছে, ওই মাছগুলো হচ্ছে তার যে মেইন পুকুর ছিল, মেইন পুকুরে কাটাই করে দেওয়া হয়। সজীব মামার মাছ চাষের পদ্ধতিটা একটু ভিন্ন। সজীব মামার যে নার্সারি পুকুর, ওই পুকুরে সাধারণত হচ্ছে সজীব মামা মাছ প্রোডাকশন করে ওই পুকুরে ৩ মাস নার্সিং করে এবং ওই ৩ মাস নার্সিং করার পর হচ্ছে তার নার্সারি পুকুরে জাল দিয়ে তার যে মেইন পুকুর আছে ওই মেইন পুকুরে মাছগুলো কাটাই করে দেয়। তো আজকে হচ্ছে মোটামুটি এর আগে যে ভিডিওটা করছিলাম ওই দিন হচ্ছে ৩ মাস পরে সজীব মামা তার নার্সিং পুকুরে জাল দিয়েছিল এবং ওইখান থেকে বেশ কিছু মাছ কিন্তু তার যে মেইন পুকুরে কাটাই করে দেয়। টোটাল মাছের বয়স হচ্ছে ৫ মাস। নার্সিং পুকুরে ছিল ৩ মাস এবং মেইন পুকুরে ছিল ২ মাস কালচারিং করা হয়েছে। টোটাল মাছের বয়স হচ্ছে ৫ মাস। তো আমরা গেছিলাম এটা দেখার জন্য যে ৫ মাসের সজীব মামার মাছের গ্রোথ সর্বোচ্চ কতটুকু আসছে এবং তার যে মাছের পুকুরে জাল দিয়েছে প্রথমবার জালে সে কত কেজি মাছ এখান থেকে হারভেস্ট করছে। মাশাআল্লাহ, জাল ভর্তি মাছ ছিল এবং মাছের গ্রোথের কথা যদি বলি তাহলে হচ্ছে ৫ মাস বয়সে মাছের সর্বোচ্চ গ্রোথ ছিল। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই ৫ মাসে এর থেকে ভালো গ্রোথ আনা সম্ভব? আমিও আপনাদের সাথে সহমত যে ৫ মাসে এর থেকে ভালো গ্রোথ আনা সম্ভব, কিন্তু এখানে কিছু বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু আমি আপনাদের একটু ক্লিয়ার করি। আধানিবিদ পদ্ধতি এমন একটা পদ্ধতি, না আপনি সনাতন পদ্ধতিতে চাষ করতেছেন, না আপনি সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করতেছেন। দুইটার মাঝামাঝি স্থান, মানে হচ্ছে সনাতন পদ্ধতির উপর অল্প কিছু প্রযুক্তির ব্যবহার করা। এই পুকুরটা যেহেতু একটা মিশ্র চাষের পুকুর, এই পুকুরে ইন্ডিয়ান সুপার মাছের পোনা দেওয়া ছিল এবং বেশ কিছু সাদা মাছ দেওয়া ছিল, সাথে ছিল বেশ কিছু বাগদা পোনা দেওয়া ছিল। তো মোটামুটি এই যে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এবং রুই, কাতল, গ্লাস কাপের ভিতর ৫ মাসে আমি মনে করি সর্বোচ্চ গ্রোথ আসছে। যদি এখানে আপনার ফিশ টেকের বা সিপির যে অলমেইল গলদা চিংড়ি ছাড়া হইতো তাহলে হয়তো আশা করা যায় এর থেকে একটু ভালো গ্রোথ আসতো। কারণ হচ্ছে আপনারা যারা মাছ চাষ করেন কম বেশি সবাই জানেন যে পুরুষ মাছের গ্রোথটা কিন্তু সবসময় একটু বেশি থাকে। এখন বলি, এই পুকুরে প্রথমবার জাল দিয়ে কত কেজি মাছ বাজারজাত করা হয়েছিল। এই পুকুর থেকে ১৩০ কেজি মাছ বাজারজাত করা হয়েছিল এবং আমরা পরবর্তীতে সজীব মামার সাথে কথা বলে জানতে পারলাম তার একদমই মাছ ধরার ইচ্ছা ছিল না, কিছু সমস্যার কারণে তার পুকুরে একান্তই জাল দেওয়ার প্রয়োজন ছিল এবং এখান থেকে বেশ কিছু মাছ বাজারজাত করার খুবই প্রয়োজন ছিল। বিশেষ করে যারা খুলনা অঞ্চল বা খুলনা অঞ্চলের আশেপাশে মাছ চাষ করেন তারা বেশ কয়েকদিন ধরে কম বেশি অনেকে এই সমস্যাটা ফেস করতেছেন, সেটা হচ্ছে প্রতিনিয়ত পুকুরে মাছগুলো ভেসে যাওয়া। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় এবং আকাশের অবস্থা যদি মেঘলা থাকে তাহলে কম বেশি আমরা যারা মাছ চাষ করি আমরা কম বেশি সবাই জানি যে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। যেমন হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে পুকুরের অক্সিজেন ঘাটতি এবং মাছগুলো ভেসে যাওয়া। এখন তার উল্টো হচ্ছে, এখন হচ্ছে অতিরিক্ত রোদ এবং মাঝে মাঝে মেঘলা থাকার কারণে কম বেশি যাদের পুকুরে মাছের প্রোডাকশন একটু বেশি তাদের বেশ কয়েকদিন ধরে কিন্তু পুকুরে মাছগুলো ভাসতেছে। যদিও মাছগুলো ভাসার অনেকগুলো কারণ থাকে, পুকুরে অ্যামোনিয়া গ্যাস হলে পুকুরে মাছ ভাসে, অক্সিজেন ফেল করলে পুকুরে মাছ ভাসে, পিএইচ এর তারতম্য হলে পুকুরে মাছ ভাসে, কিন্তু বর্তমানে অতিরিক্ত রোদের কারণে কম বেশি সবাই এই সমস্যা ফেস করতেছেন। যাদের পুকুরে মাছের ঘনত্ব একটু বেশি তাদের পুকুরে মাছগুলো ভাসতেছে। এমনকি আমার নিজের যে ২-৩টা পুকুরেও কিন্তু এই সেম সমস্যা ফেস করতেছি এবং সজীব মামাও কিন্তু একই সমস্যা ফেস করতেছে। এবং আজ থেকে ৩ দিন আগে সজীব মামা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়, সেটা হচ্ছে পানির অক্সিজেন ফেল করে বেশ কিছু মাছ, প্রায় ২০ কেজি মাছের মতো তার হচ্ছে ওই পুকুরে মারা যায়, যার জন্য সজীব মামা তাৎক্ষণিকভাবে হচ্ছে আজকে পুকুরে জাল দিচ্ছে এবং বেশ কিছু মাছ এখান থেকে বাজারজাত করবে শুধুমাত্র এইটার জন্য যে তার মাছের ঘনত্বটা যাতে একটু কমে। এই জন্য হচ্ছে সজীব মামা খুব দ্রুততার সাথে পুকুরে জাল দেয়। এখন বলি করণীয় কি। আমরা যারা মাছ চাষ করি কম বেশি সবাই জানি যে মাছের অক্সিজেন ফেল হওয়ার 2টা টাইম থাকে, সেটা হচ্ছে সন্ধ্যা টাইমে এবং রাত 3টার পরে ভোরবেলা পর্যন্ত। এই 2টা টাইমে হচ্ছে সব থেকে বেশি মাছের অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। তো প্রথমত হচ্ছে আবহাওয়া খারাপ হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারের মাত্রা একদমই কমিয়ে দিতে হবে এবং যদি সম্ভব হয় প্রতিদিন সন্ধ্যায় হচ্ছে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে এয়ারেশন বা স্যালো মেশিন চালাইতে পারেন এবং যদি সম্ভব হয় সেটা হচ্ছে আপনার রাত 3টা বা ভোরবেলাও সেম কাজটা করতে হবে, তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।